মা বাবা প্রথম ছেলে মেয়েদের জন্য আশীর্বাদ এবং নিয়ামত। মা বাপ যদি গরিব হোক, অশিক্ষিত, কিন্তু মা বাবা যদি বালা জ্ঞান বুদ্ধি থাকে, ছেলে মেয়েদেরকে আদর করবো, মানুষ বানাইব এবং বলবো যে তোমরা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, শিখাই দিব। মা বাপ যদি মানে বুদ্ধি না থাকে, জ্ঞান না থাকে, তে সমস্যা ছেলে মেয়েদের। এই ছেলে মেয়েদের এমন জ্বর তুফান আসবে যেটা কল্পনার বাহিরে। এমন জ্বর তুফান আসবে যেটা কল্পনার বাহিরে। জ্বর তুফান এমন জ্বর তুফান তো একবার জ্বর তুফান হওয়ার পরে আবার টাইম নেওয়া জায়গা, কিন্তু ওই ছেলে মেয়ের জন্য সারা জীবন এই জ্বর তুফান থাকবে, জ্বর বাঁচা যায় যদি মা বাবা যদি তাদেরকে ভালো জ্ঞান বুদ্ধি না দেয়া যায়। টাকা পয়সা তো অন্য, গরিব টাকা পয়সা অন্য, কিন্তু মানুষের সাথে মানুষের সম্মান দেওয়া, মানুষের ভালো ব্যবহার করা, এটা প্রতিটা মানুষের দরকার, ছেলে মেয়েদের দরকার। এই ছেলে মেয়ে যদি ভালো হয়, তার ছেলে মেয়ে ভালো হবে, ওই আর তার ছেলে মেয়ে যদি বলতে তার ছেলে ভালো হবে। এর পরবর্তীতে তার স্টেপ বাই স্টেপ তার অল ফ্যামিলি এক সময় ভালো হবে। তো এই জন্য প্রথম মা বাপের দরকার তার ছেলে মেয়েদেরকে সুন্দর ব্যবহার শেখানো, মানুষের সাথে ভালো ব্যবহার শেখানো, হক হালাল বুঝানো যে হ্যাঁ কেউ হক খাওয়ার দরকার নাই, কেউ সম্পদ লুট করার দরকার নাই, কেউ সম্পদ দখল করার দরকার নাই। আমার যা আছে বা তোমার যা আছে, আমি তোমারও যে আমি আমার যা আছে তুমি তাই নিয়ে থাকবে। কারণ ধন সম্পদ আল্লাহর দেওয়া, কেউ চেষ্টা করে সব হইতে পারে না, কেউ অল্প চেষ্টা করে অনেক কিছু হয়ে যায়। এগুলোর মধ্যে কেউ হাত নাই। ধন সম্পত্তি আল্লাহ দেয়, মানুষের দেওয়া না। হয়তো পরিশ্রম করতে হয়, রাইট, পরিশ্রম করলেই যে তোমার ধন সম্পত্তি হয় এমন কথা। আমার একটা উদাহরণ, যারা মাটি খাটে এরা তো পরিশ্রম করে, কিন্তু আমি দেখছি মাটি খাটতে তারা এক সময় শেষ হয়ে যায় আর কিচ্ছু থাকে না, তার ছেলে মেয়েরও কিচ্ছু থাকে না। পরিশ্রম করলেই যে সম্পদ ওই যে বুগা, এটার কোনো প্রমাণ নাই, এটার ভিত্তি নাই। আর অনেক আছে এমনি খাইলাম অনেক কিছু, এটা তার ভাগ্য, ধন সম্পদ হলো তার ভাগ্য, বুঝছেন? ধন সম্পদ তার ভাগ্য। এই ধন সম্পদ নিয়ে কেউ যদি টাকা বড় কিছু মনে করে নিজেরে, এটা প্রশ্নই আসে না। আপনি ধন সম্পদ নিয়ে কোনো সময় কার সাথে খারাপ ব্যবহার করবেন না। আমার অনুরোধ রইল, ধন সম্পদ আজকে আছে দেখছেন নি, ধন সম্পদ আছে না, অত মিনিস্টার ধন সম্পত্তি আছে আজকে জেলের মধ্যে কেন? হ্যাঁ, বেশি লোভে পাপী মৃত্যু। আপনি লোভ করবেন না, কে সম্পত্তির লোভ করবেন না। আর সম্পত্তির জন্য কোন কাগজ তো করা তো দূরের কথা, এটা কল্পনাও করবেন না। আপনি চেষ্টা করেন ধন সম্পত্তি করার জন্য হক ভাবে, হয়তো আপনি পাইবেন, হয়তো নাও হইতে হবেন, কিন্তু সবুর করবেন, আল্লাহর তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, ইনশাআল্লাহ আপনি ধন সম্পত্তি কম এবং যেটা সবচেয়ে বেটার ধন সম্পত্তি কি? আপনার শান্তি, আপনার সুস্থতা, আপনার ছেলে মেয়ে মানুষ হয়েছে নি, আপনার ছেলে মেয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করেনি, মানুষের সাথে সম্মান দেয়নি। হ্যাঁ, আপনি যতটুকু ধন সম্পত্তি খামাইতেছেন, এটা যে হক আছে গরিবে এটা দেননি। আবার গরিবে দিতে গিয়া গরিবের সাথে খারাপ আচরণ করা ঠিক না, অন্যায়। আপনি দিবেন, যা দিবেন লুকাইয়ে দিবেন, কেউ যেন দেখে না। কারণ হলো আপনি যেটা মানুষের অসহায় মানুষের সাহায্য করবেন, এটা কি কেন দিবেন? এটা আল্লাহরে খুশি করার জন্য আপনি দন দিবেন, একজনের সাহায্য করবেন। আপনি এই জিনিসটা চিন্তা করে, বুঝছেন? আপনি এই জিনিসটা এটা সবসময় মনে রাখবেন। আপনি যেটা সাহায্য করবেন না, লুকাইয়ে দেওয়ার চেষ্টা করবেন, প্রকাশ্যে দিবেন না। আল্লাহ কইছে যে লোক ধন সম্পত্তি লুকাইয়া মানুষের সাহায্য শ্রদ্ধা করে, তার জীবনের গুনাহ খাতা আমি মাফ করে দিই, এবং কেউ মানুষের অজান্তে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর দেখেন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ওকে, ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।